এই জন্য দাপট দেখায় আর ক্ষমতা দেখায় আর শক্তি দেখায়, যাই দেখায় মানতে হবে এই কথা যে আমি আল্লাহর কাছে যেতে হবে। আপনি চোখটা বন্ধ করে খবরের নিউজগুলো হাতে নিয়ে দেখেন আর ইতিহাস খোঁজ করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন। বলে এরপর থেকে যখন দুনিয়ার শাসক হচ্ছেন, বলে শাসন ক্ষমতা কি মুমিনদের হাতে যাচ্ছে? মুমিনদের হাতে, ইবাদিয়াস সালিহিনদের হাতে না, খোদাদ্রোহী যারা তাদের হাতে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো এই পৃথিবীর মালিক কে জানেন? আল্লাহ তো সব কিছুর মালিক, এই ভূখণ্ডের মালিক, পৃথিবীর মালিক আল্লাহ তাআলা কাদেরকে বানাই দিয়েছেন? আল্লাহ কোরআনের মধ্যে, তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে এই দুনিয়ার মালিক রাজত্ব কার হাতে থাকবে এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে। কিন্তু আমি আপনি না জানার কারণে, ভুল করে থাকার কারণে এই রাজত্ব অন্যের হাতে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা, আমি লিখে দিয়েছি, বাদা যিকরি, উপদেশ দেওয়ার পরে, অনেক উপদেশ দিয়েছি, উপদেশ দেওয়ার পরে আমি লিখে দিয়েছি ফিজ জাবুরি, কিসের মধ্যে? জাবুর কিতাবের মধ্যে। কিসের মধ্যে? জাবুর। এই জাবুরের ব্যাখ্যা, জাবুরের অর্থ বিভিন্ন জনে বিভিন্ন রকম করে মুফাসসিরিনে কেরামরা বলে, কেউ বলেন জাবুর দ্বারা উদ্দেশ্য হলো জাবুর কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, চারটা আসমানি বড় কিতাব। এর মধ্যে জাবুর কিতাব যেটা হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, বলে দাউদ আলাইহিস সালামের উপর যে জাবুর কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবের পরে আল্লাহ তাআলা যত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এটিকে বলা হয় জাবুর, পুস্তিকা, কিতাব। আবার কেউ কেউ বলেন জাবুর দ্বারা জাবুর কিতাব উদ্দেশ্য। বলে যদি এই অর্থ আমরা মেনে নেই, জাবুর দ্বারা জাবুর কিতাব উদ্দেশ্য, তাহলে জাবুর কিতাবের মধ্যে উম্মতদেরকে, বান্দাদেরকে আল্লাহ তাআলা উপদেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কি লিখে দিয়েছেন? ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দুনিয়ার জমিনের মালিক হবে নেকপরায়ণ বান্দাগণ। ইবাদিয়াস সালিহুন, সৎ বান্দাগণ, মুমিন বান্দাগণ হবে এই দুনিয়ার মালিক, রাজত্ব তাদের হাতে থাকবে। কিন্তু এখন আপনি চোখটা বন্ধ করে খবরের নিউজগুলো হাতে নিয়ে দেখেন আর ইতিহাস খোঁজ করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন। বলে এরপর থেকে যখন দুনিয়ার শাসক হচ্ছেন, বলে শাসন ক্ষমতা কি মুমিনদের হাতে যাচ্ছে? মুমিনদের হাতে, ইবাদিয়াস সালিহিনদের হাতে না, খোদাদ্রোহী যারা তাদের হাতে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো ইবাদিয়াস সালিহুন তার সঠিক ইবাদতের মধ্যে নাই, খাস বান্দারা তাদের ইবাদতের মধ্যে নাই, না থাকার কারণে এই রাজত্ব অন্যের হাতে নেই। এই আলোচনায় আমাদের গত সপ্তাহে চলতেছিল যে আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের ইবাদত সুন্দর সঠিকভাবে আদায় করতে হবে। এই জন্য দাপট দেখায় আর ক্ষমতা দেখায় আর শক্তি দেখায়, যাই দেখায় মানতে হবে এই কথা যে আমি আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাঠগড়ের সামনে দাঁড়িয়ে আমি প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা সবার জানা থাকতে হবে, জানা থাকতে হবে।